বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিছিলের প্রতিবাদে আমিশাপাড়া ইউনিয়নে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ মিছিলের প্রতিবাদে সোমবার বিকালে নোয়াখালী ১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্দেশে ও আমিশাপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আমিশাপাড়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে শেষ হয়। মিছিলের শেষে প্রতিবাদ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাসিম ফেরদৌস, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, বিএনপি নেতা নূর হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মানিক, আমিশাপাড়া খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল করিম মামুন, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মায়া, জেলা যুবদল নেতা হাসান মাহবুব, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মন্নান, কলেজ ছাত্রদলের সভাপতি রাতুল হাসান সহ আমিশাপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমিশাপাড়া খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল করিম মামুনের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলার অবনতি, দখলবাজি, চাঁদাবাজি ও বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে ১০ নং আমিশাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মিছিলে আমি আমার পক্ষ থেকে এই মিছিলটি লয়ে তারপরে সমাবেশে অংশগ্রহণ করিলাম এবং বিগত দুঃসময়ে আমি এই দলের পিছনে ছিলাম। আগামী দিনেও ইনশাআল্লাহ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ভাইয়ের নেতৃত্বে যখন যেই ডিক্লেয়ার দিবে, যেই দায়িত্ব দিবে, ইনশাআল্লাহ আগামী দিনে আমিশাপাড়া ইউনিয়নে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই দলের জন্য কাজ করে যাব। বাংলাদেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তাদের ক্ষমা নাই। বাংলার জমিনে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আপনার জনসাধারণের দীর্ঘক্ষণ ধরে মিছিল করে যে অন্যায়ের প্রতিবাদ করেছেন সেজন্য আপনাদেরকে স্বাগতম জানাই। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতে চাই, এই জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে এই দেশে ইসলামী রাজনীতি করার অনুমোদন দিয়েছে। আপনারা মিছিল করার আগে, বক্তব্য দেওয়ার আগে জিয়াউর রহমানকে স্মরণ করুন, নয়তো আপনারা